গ্রাম অঞ্চলের কিছু কিছু ছেলেরা আসে ঢাকা শহরে মানুষকে ঠকাইয়ে বড়লোক হইতে। আমি সব ছেলেদেরকে বলতেছি না, যারা এই ধরনের ছেলে আছে তাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলতেছি। যারা ঢাকা শহর ইনকাম করতে আসে না, আসে মানুষের সাথে প্রতারণা ধোকা দিয়া টাকা পয়সা নিয়ে দেশগ্রামে ভারীঘর কইরা ভালো থাকার জন্য, একজনের কষ্ট দেয় আরেকজনের সুখী রাখার জন্য এগুলো চিন্তা ভাবনা করে আর একটা মেয়ের জীবনটা নষ্ট করে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো এই সমাজের কিছু কিছু ছেলে আছে দেশগ্রামের থেকে উঠে আইসে ঢাকা শহর আইসে এত ভালো ভাব দেখায়, এত ভালো ব্যবহার করে, এত ভালো কথাবার্তা বল যে দুধের ভিতরে ময়লা আছে ওদের ভিতরে ময়লা না। তাই এই মানুষ তো কীভাবে বিশ্বাস করবে? মানুষের উপরটা দেখলে তো কখনো যাচাই বাছাই করা যায় না, তাই না? ভিতরটা তো একমাত্র আল্লাহ ভালো জানে। তা আমার সাথে যে লোকটা এই ধরনের কাজ করছে, সেই লোকটা আমার সাথে এর ধরনের ব্যবহার করছে, মানে ওর মতো ভালো লোক, ওর মতো ইনোসেন্ট লোক কোন এই পৃথিবীতে নেই। আমি তারে নিজের থেকে বেশি বিশ্বাস করছি। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আমার ঠগাই, আমার টাকা পয়সা গয়নাগাটি নিয়ে সে বাড়িতে যাইয়া নতুন ঘর দুয়ার দিয়া সে আরেকজনের নিয়ে সুখে সংসারে দিব্যি সংসার করতেছে। তার খোঁজে আমি 5 মাস পরে তার কাছে গেছি, অনেক আশা নিয়ে গেছিলাম যে সে দেখলে আমার মনে অ্যাকসেপ্ট করবে বা খুশি হবে, কিন্তু তার বিনিময়ে সে কী করলো, সব কিছু অস্বীকার যায়, সে আমার ডিভোর্স লেটার ধরিয়ে দিল। তা আমি তো তার মতো কুকুর না। কুকুর যেমন পায়ে কামড় দিলে মানুষ, আমরা যেটা মানুষ, তারা একটা কুকুরের পায়ে কামড় দেন, তো ওইলো কুকুর আমার পায়ে কামড় দিচ্ছে, আমি তোর পায়ে কামড় দিব না, তাই না? তা আল্লাহ যা করে ভালোর জন্য করে। এগুলো বেঈমান লোক, কিছু কিছু বেঈমান লোকরে না দেখলে বা না করলে শিক্ষা হইতো না, বা আমার শিক্ষা হয়ও না। মানুষের যত তাড়াতাড়ি, আমি খুবই মানুষকে তাড়াতাড়ি খুবই বিশ্বাস, যে মানুষের একটু ভালো কথা বলে তাদেরকে আমি খুবই বিশ্বাস করি। মানে আমার মনটা এরকম, আমার রাগও বেশি, আর মানুষ যদি একটু নরম কথা বলে আমি তার প্রতি গলে যায় বেশি। আল্লাহ জানে কেন জানি না আমার মনটা এরকম করে বানাইছে, যত রাগ বেশি আবার ওরকম মায়ের মানুষের প্রতি মায়াও বেশি। আপনি যদি আমার সাথে একটু ভালো ব্যবহার করেন, আমি ভাবি যে আপনি মনে হয় আপনার মতো পৃথিবীতেই মানে ভালো মানুষ নাই। কিন্তু ভাই, তুমি আমার ঠগাইছো, ঠিক আছে? তুমি ভাবছো তুমি জিতে গেছো, তুমি জিতো নাই, আমি জিতছি। মানুষকে ঠগাইলেই মানুষ ভাবে মনে আমি জিতে গেছি, না। যে ঠগে সে জিতে গেছে, যে ঠগে সে কখনো জিতে না। তুমি এই দুনিয়াতে সুখ করে যাইতেছো, ওই দুনিয়ার কথা কখনো কি ভাবছো? যে আরেকটা মেয়ের জীবন নষ্ট করে তার সাথে 2 বছর সংসার করে তার জীবনটা কীভাবে আমি এরকম এলোমেলো করে দেয়, সে তো আমার ভরসা করে বিশ্বাস করে আমার সাথে তার ফ্যামিলি সব ছেড়ে আমার সাথে সংসার করতে চাইছে, আমার সাথে বাঁচতে চাইছে, তাহলে আমি তার কীভাবে এরকমভাবে ধোকা দিই? তাই যাই হোক, এগুলো মানুষ নামে অমানুষের কথাগুলো আর না বললেই নয়। মাঝে মাঝে বলতে হয়, না বললেও হয় না। আর যখন এই নামাজ পড়ি তখন এই কথাগুলো আরও বেশি বেশি মনে পড়ে যে আল্লাহ কেন আমার সাথে এরকমটাই বারবার করে। তা আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর মানুষ নাকি বলে যাকে নাকি আল্লাহ ভালোবাসে তাকে নাকি আল্লাহ বিপদ দিয়ে সমস্যা দিয়ে দেখে, যে আল্লাহ তারে ডাকে না। কিন্তু আমরা বান্দারা কী করি, খালি নিজেদের চিন্তা নিজেরা করি, কখনো যে আল্লাহ কিসের জন্য করে এটা কখনো ভাবি না। তো আজকের রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।